আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সিনেশো বাংলা অ্যানিমেশনে তোমাদের স্বাগতম। আজকে আমরা 2014 সালে মুক্তি পাওয়া অ্যানিমেশন বিগ হিরো 6 এক্সপ্লেইন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ভিডিও। মুভির শুরুতে আমাদের একটা রোবট ফাইটিং ক্লাব দেখানো হয়। সেখানে সবাই এসেছে তাদের রোবট নিয়ে ফাইট করতে, কিন্তু এই রোবটের কাছে বাকি সব রোবটই হেরে যায়। শুধু তাই নয়, এটা খুবই ভয়ঙ্কর একটা রোবট যা অন্য রোবটকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই রোবটটির নাম হচ্ছে ইয়ামা। রোবটটির মালিক বলে ইয়ামার সাথে ফাইট করবে এমন কি কেউ এখানে আছে? এটা শুনে সবাই তাদের রোবট লুকিয়ে রাখে, কিন্তু কোথা থেকে যেন একটি ছোট্ট ছেলে এসে বলে, আমি কি আপনার রোবটের সাথে একটু ফাইট করতে পারি? তখন সেখানে উপস্থিত সবাই তার ছোট্ট রোবটটি দেখে হাসাহাসি শুরু করে দেয়। আরে এর সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দেয়নি, এর নাম হলো হিরো হামাডা। তো হিরো টাকা জমা দিয়ে রোবট নিয়ে সেই ভয়ঙ্কর রোবটটির সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই হিরোর রোবটটি হেরে যায়। উপস্থিত সবাই সেটা দেখে অনেক হাসাহাসি করে। তখন ওই ব্যক্তি বলে, বাচ্চা ছেলে, তোমার এই ছোট্ট রোবট নিয়ে আমার সাথে পারবে না তুমি, বরং তুমি বাড়ি চলে যাও। হিরো তখন বলে, আমি কি আর একটা সুযোগ পেতে পারি? আমার ভুল হয়ে গেছে, আসলে আমি নতুন খেলোয়াড় তো। তখন ওই ব্যক্তি বলে, না, এটা পসিবল না, তুমি হেরে গিয়েছো। তখন হিরো বলে, আমার কাছে অনেক টাকা আছে। এরপর আবার ফাইটিং শুরু হয়ে যায়। হিরোর এই ছোট্ট রোবটটির নাম হচ্ছে মেগাবট। হিরো তখন রোবটকে বলে, মেগাবট ডিস্ট্রয় হিম। আর সাথে সাথে হিরোর রোবটটি শান্তশিষ্ট থেকে একদম ভয়ঙ্কর হয়ে ওঠে, আর মুহূর্তের মধ্যে সে ভয়ঙ্কর রোবটটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই তো অবাক হয়ে যায়, কিন্তু যখন সে টাকা নিয়ে বাইরে বের হবে ঠিক তখনই ওই রোবটের মালিক হিরোর হাত থেকে মেগাবটটি জোর করে নিয়ে যায়, আর তার কয়েকজন লোক এসে টাকাগুলো হিরোর কাছ থেকে ছিনতাই করতে চায়। ঠিক তখনই ওখানে হিরোর ভাই চলে আসে, ওনার নাম হচ্ছে টাডাশি। যাই হোক, দুই ভাই ওদের হাত থেকে বাঁচতে অনেক জোরে বাইক চালাতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে মেগাবট অটোমেটিক হিরোর কাছে চলে আসে। গুন্ডাদের হাত থেকে তারা দুই ভাই বেঁচে ফিরলেও ট্রাফিক রুলস অমান্য করার জন্য পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। তাদের আন্টি এসে পরবর্তীতে তাদেরকে জেল থেকে ছাড়িয়ে আনে। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করে। বাড়িতে ফিরে আন্টি তাদেরকে বলে, আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তাই না? যাই হোক, তোমরা আর কখনো এসব ঝামেলায় জড়াবে না। রুমে এসে হিরোর ভাই তাকে বলে, এই গাধা, এবার শিক্ষা হয়েছে তো? দিনভর শুধু রোবট ফাইটিং নিয়েই পড়ে থাকো যে? স্কুলে গেলে তো তাও এই মাথাটাকে কাজে লাগাতে পারতে, তাই না? তখন হিরো বলে, স্কুলে আমাকে কি শিখাবে, যেগুলো আমি আগে থেকেই শিখে ফেলেছি, ওগুলো শিখতে আমার ভালো লাগে না। তখন তার ভাই বলে, চলো আজকে তোমাকে আমি আমার ল্যাব ঘুরিয়ে দেখাবো। এরপর সে তার ভাইয়ের সাথে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার ভাই একটি রোবোটিক্স ল্যাবে গবেষণা করত। হিরোর ভাই টাডাশি তার বন্ধুদের সাথে হিরোকে পরিচয় করিয়ে দেয়। সবাই ওখানে নতুন নতুন এক একটা জিনিস আবিষ্কার করছে। হিরো এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে তার ভাইকে জিজ্ঞাসা করে, তুমি কি আবিষ্কার করেছো ভাইয়া? টাডাশি তখন হিরোকে তার রুমে নিয়ে যায়। হিরোর হাতে একটা কস্টেপ লাগিয়ে সেটা টান দিয়ে উঠে ফেলে, আর তখন সে উড়ি উড়ি বলে শব্দ করে। শব্দ শুনে সেখানে সাদা রঙের একটা রোবট চলে আসে। রোবটটি এসে বলে, হাই, আই এম বেইম্যাক্স, আই এম ইয়ার পার্সোনাল ডক্টর। মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিবে এমন এক ধরনের রোবট আর কি। রোবটটি বলে, তুমি যখন ব্যথা পেয়ে উরিমা বলেছিলে সেটা শুনে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর রোবটটি হিরোর সারা শরীর স্ক্যান করে আর তার হাতে ব্যথা কমে যাওয়ার স্প্রে করে দেয়। তখন হিরো তার ভাইকে বলে, বাহ, জিনিসটা তো আসলেই সুন্দর। তার ভাই তখন বলে, হ্যাঁ, এই রোবটকে দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করানো যাবে, শুধুমাত্র একটা মাইক্রোচিপের মাধ্যমে এই রোবটকে পরিচালনা করা যায়। ঠিক তখনই ওখানে প্রফেসর রবার্ট কেলাগান চলে আসে। উনি আসলে এখানে সবচেয়ে বড় প্রফেসর। সে হিরোর হাত থেকে ছোট্ট মেগাবটটি নিয়ে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর জিনিস বানিয়েছো, তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? তখন তার ভাই এসে বলে, না, সে তো একজন রোবট ফাইটার হতে চায়। প্রফেসর কেলাগান বলে, দেখো হিরো, তুমি চাইলে তোমার মেধা দিয়ে এই রোবটকে মানুষের অনেক কাজে ব্যবহার করতে পারবে। বাড়িতে ফিরে হিরো তার ভাইকে বলে, যেভাবেই হোক আমি ওখানে চান্স পেতে চাই। ব্রো, ওই জন্য আমাকে কি কি করতে হবে বলো তো? টাডাশি তখন বলে, তোমাকে এমন কিছু আবিষ্কার করে নিয়ে যেতে হবে যা সবাইকে অবাক করে দেবে। এরপর সে রীতিমতো গবেষণা শুরু করে দেয়, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। সে বলতে থাকে, তেরি মা, আমার মাথায় গোবর ছাড়ার কিছু নেই। তখন তার ভাই তাকে বলে, 14 বছর বয়সে তোমার মাথায় গোবরে ভুলে গেল? হিরো তখন বলে, হয়েছে ভাইয়া, থামো, মজা লও মিয়া। তো একটু পরে তার ভাই এসে হিরোকে কাঁধে করে উল্টা করে ঝাঁকাতে শুরু করে। হিরো তখন বলে, কি করছো এগুলো তুমি? তার ভাই বলে, দেখি ঝাঁকি ঝুঁকি দিয়ে তোমার মাথা থেকে একটু বুদ্ধি বের করা যায় কিনা। তবে হিরো যখন উল্টো হয়েছিল ঠিক তখনই তার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। এরপর সে পুরো দমে নতুন কিছু আবিষ্কার করার জন্য কাজ শুরু করে দেয়। একদিন তারা সবাই সেই প্রদর্শনীতে চলে আসে। অনেকেই অনেক ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করেছে এবং সেগুলো সবাইকে দেখাচ্ছে। একটু পরেই হিরোর সিরিয়াল আসে তার আবিষ্কার দেখানোর জন্য, কিন্তু সে একটু নার্ভাস থাকে। তখন তার ভাই বলে, আরে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক হবে। এরপর হিরো আস্তে আস্তে স্টেজে যায়। সে মাথায় একটা ট্রান্সমিটার লাগিয়ে পকেট থেকে ছোট্ট একটা চুম্বকের টুকরোর মতো জিনিস বের করে। আসলে এটা একটা মাইক্রোবট। এরপর অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে সে তার মাইক্রোবট সম্পর্কে সবাইকে বলতে থাকে। এই মাইক্রোবটের টুকরোগুলো যেখানেই থাকুক না কেন ট্রান্সমিটারের মাধ্যমে একত্র করা যায়। শুধু তাই নয়, আমরা যেমন কল্পনা করব ঠিক তেমন জিনিস এই মাইক্রোবটের মাধ্যমে বানানো যাবে। হিরোর এই আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে যায়। তখন একজন ব্যক্তি এসে বলে, আমি কি তোমার মাইক্রোবট দেখতে পারি?
সে ওটা হাতে নিয়ে বলে, বাহ জিনিয়াস, আমি তোমার এই জিনিসটা কিনে নিতে চাই, বলো কত টাকা লাগবে তোমার। তখন প্রফেসর কেলাগান এসে হিরোকে বলে, দেখো মাইক্রোবট দিয়ে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু এটা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। তখন হিরো বলে, সরি, আমি এটা বিক্রি করতে চাই না। এরপর প্রফেসর তাকে ওখানে অ্যাডমিশন হওয়ার জন্য লেটার দিয়ে দেয়। এটা পেয়ে তারা সবাই খুব খুশি হয়ে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে সে তার ভাইকে বলে, দেখেছো আমার আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে গেছে। তখন তার ভাই চুপি চুপি বলে, তুমি কি জানো তুমি যখন পারফর্ম করছিলে তখন তোমার ছোট্ট সোনার বাংলা দেখা যাচ্ছিল। হিরো তখন নিচে হাত দিয়ে বলে, আয় হায়, এ তো দেখে আমার দরজা খোলা। এরপর দুই ভাই মিলে অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের ভেতরে আগুন লেগে যায়। তার ভাই তখন বলে, সর্বনাশ হয়ে গেছে, প্রফেসর কেলাগান ল্যাবের মধ্যে রয়েছে। এই বলে সে তার মাথার ক্যাপটি রেখে দৌড়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। হিরো তখন তার ভাইয়ের পেছন পেছন দৌড় দেয়, কিন্তু তখন একটা বিশাল বিস্ফোরণে সে ছিটকে পড়ে। সেদিন দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর কেলাগান দুজনেই মারা যায়। বড় ভাইকে হারিয়ে হিরো একদম দিশেহারা হয়ে পড়ে। সে পুরোপুরি ঘরবন্দি হয়ে যায়, বাইরে কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ করে না, এমনকি ওই কলেজে অ্যাডমিশন হওয়ার লেটারটাও ডাস্টবিনে ফেলে দেয়। একদিন তার মেগাবট রোবটটি হাত ফুসকে তার পায়ের উপরে পড়ে যায়। তখন সে ব্যথায় আবার উরিমা বলে ওঠে। এটা শুনে কিছুক্ষণের মধ্যে বেইম্যাক্স রোবটটি সেখানে চলে আসে আর বলে, হাই, আই এম বেইম্যাক্স, তুমি ব্যথা পেয়েছো, আমি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি। হিরো তখন বলে, আমি কোনো ধরনের ব্যথা ট্যাথা পাই নাই, ঠিক আছে। বেইম্যাক্স তার সারা শরীর স্ক্যান করে বলে, তুমি মানসিক অস্থিরতায় ভুগছো। কিন্তু হিরো তখন জোর করে বেইম্যাক্সকে একটি বাক্সের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। বেইম্যাক্স বলে, তুমি আমাকে এভাবে বন্ধ করতে পারবে না, যদি তুমি আমার ট্রিটমেন্টে সন্তুষ্ট হও তাহলে আমি এমনিতেই বন্ধ হয়ে যাব। ঠিক তখনই হিরো নিচে পড়ে যায়। সে দেখে তার খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তারপর জামার পকেট থেকে সেই মাইক্রোবটের টুকরোটি খুঁজে পায়। এরপর সে মাইক্রোবটটিকে একটি বক্সের মধ্যে ভরে রাখে, কিন্তু তবু এটা অনেক বেশি নড়াচড়া করছিল। তখন বেইম্যাক্স বলে, এটা কোথাও যেতে চাচ্ছে, কিন্তু হিরো বলে, না, এটা নষ্ট হয়ে গিয়েছে। তবে বেইম্যাক্স ওই দিকে সেই মাইক্রোবটটিকে নিয়ে বের হয়ে পড়ে। হিরো তার পেছন পেছন দৌড়াতে শুরু করে। এরপর তারা একটি পুরনো ল্যাবের কাছে চলে যায়, কিন্তু ল্যাবে তালা লাগানো থাকে। তখন বেইম্যাক্স বলে, চলো আমরা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করি। এরপর তারা দুজন মিলে জানালা দিয়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। তারা ভেতরে গিয়ে দেখে যে কেউ একজন হাজার হাজার মাইক্রোবট তৈরি করছে। তার নিজের তৈরি জিনিস কেউ একজন চুরি করে নিয়েছে। তবে কিছুক্ষণ পরে একজন মুখোশ পরা ব্যক্তি ওই মাইক্রোবট গুলো দিয়ে তাদের উপর হামলা করে জীবন বাঁচাতে। তখন তারা সেখান থেকে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে জানালা দিয়ে বাইরে লাফ দেয়। তখন বেইম্যাক্স হিরোকে জড়িয়ে ধরে, যার ফলে নিচে পড়েও সে একটুও ব্যথা পায় না। তোমরা যারা কোরিয়ান রোমান্টিক কমেডি, স্যাড, বিজনেস প্রপোজাল টাইপ সিরিজ দেখতে ভালোবাসো তারা চাইলে আমাদের এই চ্যানেলটি একবার ঘুরে আসতে পারো, কারণ এখানে আমরা প্রত্যেক সপ্তাহে কিউট কিউট লাভ স্টোরি আর কমেডি মিক্সড ড্রামা আপলোড করে থাকি। আরে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়াই আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে আসো। এরপর তারা দুজন পুলিশের কাছে কমপ্লেন করতে যায়। পুলিশ তখন তাদেরকে বলে, তোমরা যা দেখেছো এগুলোর কি কোনো সাক্ষী রয়েছে? হিরো তখন বলে, বেইম্যাক্স আমার সাথে ছিল, তবে উপর থেকে পড়ে বেইম্যাক্স এর হাতের কয়েকটি জায়গায় ফুটো হয়ে গেছে। সে কস্টেপ দিয়ে সেগুলো লাগিয়ে নেয়, কিন্তু বেইম্যাক্স যখনই পুলিশকে বলতে যাবে ঠিক তখনই তার ব্যাটারি লো হয়ে যায়। যাই হোক, এরপর তারা হতাশ হয়ে বাসায় ফিরে আসে। বাসায় ফিরে হিরো বেইম্যাক্সকে চার্জিং ডকে বসিয়ে দেয়। একটু চার্জ হলেই সে টাডাশির ক্যাপ দেখে টাডাশি টাডাশি বলতে শুরু করে। হিরো তখন বলে, আমার ভাই আর নেই, সে মারা গিয়েছে। বেইম্যাক্স কাছে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হিরো বলতে থাকে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু তখনই তার মাথায় আসে, যদি কেউ একজন আমার মাইক্রোবট চুরি করার জন্য ল্যাবে আগুন ধরিয়ে দেয় তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। তাহলে ওই মুখোশ পরা ব্যক্তি নিশ্চয়ই আমার ভাইয়ের খুনি হবে। হিরো এসব চিন্তা করে বেইম্যাক্সের জন্য নতুন একটা মাইক্রোচিপ তৈরি করে। মূলত সে বেইম্যাক্সকে সব ধরনের ক্যারাটি শিখিয়ে দেয়, শত্রু পক্ষকে কিভাবে মারতে হবে এবং নিজেকে কিভাবে বাঁচাতে হবে, এই সব কিছু নতুন করে আপডেট দিতে থাকে। বেইম্যাক্সের জন্য নতুন একটা স্যুটও বানিয়ে দেয়, যেন কেউ আঘাত করলে তার কোনো ক্ষতি না হয়। এরপর সেই মাইক্রোচিপটিকে বেইম্যাক্সের শরীরে লাগিয়ে দেওয়া হয়। হিরো একটা কাঠ নিয়ে বেইম্যাক্সকে বলে, ঘুষি মারো এটাতে। বেইম্যাক্স তখন এক ঘুষি দিয়ে সেটা ভেঙে ফেলে। হিরো আসলে বেইম্যাক্সকে একটা আপডেট রোবটে পরিণত করে। তারপর সে বেইম্যাক্সকে বলে, চলো এবার আমরা আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করি। এরপর তারা সেই পুরনো ল্যাবের ওখানে যায়। বেইম্যাক্স এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভেতরে গিয়ে দেখে সেখানে কিছুই নেই। তবে হিরোর হাতে থাকা মাইক্রোবটটি বাইরে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। মনে হচ্ছে আশেপাশে কোথাও মাইক্রোবটের বাকি টুকরোগুলো আছে। তো গাইজ, দুঃখানি ঠান্ডা লাগছে, কণ্ঠ একটু এদিক সেদিক হতে পারে, কেউ কিছু মনে নিও না, হ্যাঁ। যাই হোক, এরপরে সে মাইক্রোবটকে ফলো করতে করতে সামনে আগাতে থাকে, কিন্তু সে পানির মধ্যে পড়ে যেতে চাইলে বেইম্যাক্স তাকে ধরে ফেলে। তখন হিরো দেখে সেই মুখোশ পরা লোকটি পানির মধ্য থেকে উঠে আসছে। এরপর তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই একটা গাড়ি সেখানে চলে আসে। সেজন্য তারা প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তারা দেখে যে তার ভাই টাডাশির বন্ধুরা হিরোকে ফলো করতে করতে এখানে এসেছে। তারা তখন হিরোকে বলে, তুমি এখানে কি করছো? হিরো তখন বলে, কেউ আমার মাইক্রোবট চুরি করে নিয়েছে আর তার জন্যই আমার ভাই মারা গিয়েছে। তবে যাই হোক, আমি এখানে আছি সেটা তোমরা কিভাবে বুঝলে? তারা সবাই বলে, তোমার নাকি মন খারাপ, সেজন্য বেইম্যাক্স আমাদের সাথে কন্ট্রাক্ট করেছে। তবে কিছুক্ষণ পরে সেই ব্যক্তি বিশাল একটা কন্টেইনার তাদের
তাদের উপর ছুড়ে মারে। বেইম্যাক্স সেটাকে ধরে ফেলে, এরপর তারা দৌড়ে গাড়িতে চলে আসে। কিন্তু ওদিকে মুখোশ পরা ব্যক্তি বেইম্যাক্সকে মেরে তাদের গাড়ির উপরে ফেলে দেয়। গাড়ি চালাতে চালাতে একসময় তারা অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায়। তখন মুখোশ পরা ব্যক্তিটি মনে করে ওরা মনে হয় মারা গিয়েছে, কিন্তু বেইম্যাক্স তাদের সবাইকে সেখান থেকে সেফলি বাঁচিয়ে উপরে নিয়ে আসে। এরপর তারা সবাই টাডাশির এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। হিরো তখন বসে বসে একটা পাখির চিহ্ন আর্ট করে। তাদেরকে বলে, দেখো তো তোমরা এটা চেনো কিনা। তারা অনেক খোঁজাখুঁজি করেও এটার কোনো অর্থ খুঁজে পায় না। তখন একজন বলে, আমার মনে হয় ওই মুখোশ পরা ব্যক্তিটা আসলে অ্যালস্টার গ্রে। কি মনে আছে তোমাদের, যে ব্যক্তি হিরোর মাইক্রোবট কিনতে এসেছিল, ওই ব্যক্তি আসলে অ্যালস্টার গ্রে। তখন হিরো বলে, না এটা হতে পারে না, উনি তো অনেক নামি দামি একজন মানুষ, আমার মনে হয় উনি এটা করতে পারে না। তবে আমরা যাকে চিনি না সে ব্যক্তিকে কিভাবে খুঁজে বের করব। বেইম্যাক্স তখন বলে, মুখোশ পরা ব্যক্তিটির রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, আমি তাকে স্ক্যান করে রেখেছিলাম। হিরো বলে, যাই হোক আমরা সবাই আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব, সেজন্য অবশ্যই আমাদের সবাইকে আপগ্রেড হতে হবে। এরপর তারা সবাই মিলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে এক একটা যন্ত্র বানাতে শুরু করে। তারা সবাই নিজেরা প্র্যাকটিস করতে থাকে। আসলে তারা প্রত্যেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করছে। হিরো বলে, চলো তোমাদেরকে আমি একটা চমক দেখাই। সে আসলে বেইম্যাক্সকে অনেক শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। হিরো তখন বলে, বেইম্যাক্স এখন আকাশে উঠতে পারবে। এরপর তারা আকাশে উঠতে শুরু করে। পুরো শহরের আকাশ জুড়ে তারা উঠতে থাকে। উঠতে উঠতে তারা শহরের মধ্যে থাকা একটি বিশাল উঁচু টাওয়ারের ওখানে অবস্থান নেয়। বেইম্যাক্স হিরোকে বলে, তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে আমি এখন বন্ধ হতে পারি। হিরো বলে, না না তুমি বন্ধ হও না, তুমি এখন খুঁজে বের করো ওই গ্রুপের রক্তের ব্যক্তি এই শহরের কোথায় লুকিয়ে আছে। বেইম্যাক্স তখন সারা শহরের মানুষকে স্ক্যান করে ফেলে। তবে দূরের একটা দ্বীপ, সেখানে ওই ব্যক্তিটিকে তারা খুঁজে পায়। এরপর তারা সবাই মিলে বেইম্যাক্সের কাঁধে চড়ে সেই দ্বীপের ওখানে রওনা দেয়। মূলত একটি জাহাজের ভেতর থেকে এই সিগন্যালটি তারা পেতে থাকে। তারা সেই জাহাজের ভেতরে ঢুকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে একটা রুমের মধ্যে তারা সেই চিহ্নটি দেখতে পায়। এরপর তারা আরেকটি রুমে প্রবেশ করে মনিটরে কিছু ভিডিও প্লে করে, যেখানে দেখা যায় অ্যালস্টার গ্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গবেষণা করছে। সে একটা টাইম মেশিনও আবিষ্কার করেছে, আর ওটাতে তার মেয়েকে দিয়ে পরীক্ষা করা হচ্ছিল। কিন্তু হঠাৎ করে সেটা নষ্ট হয়ে গেলে তার মেয়ে ওই টাইম মেশিনে চিরতরে হারিয়ে যায়। এগুলো দেখে তারা অনেক বেশি অবাক হয়। তবে কিছুক্ষণ পরে সেই মুখোশ পরা ব্যক্তিটি তাদের উপরে বিশাল একটা পাথর ছুঁড়ে মারে। বেইম্যাক্স তাদের সবাইকে রক্ষা করে। এরপর শুরু হয়ে যায় সেই মুখোশ পরা ব্যক্তির সাথে তাদের লড়াই। একে একে তারা প্রত্যেকেই তাদের শক্তি দিয়ে মুখোশ পরা ব্যক্তির সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু প্রত্যেকবারই তারা হেরে যাচ্ছিল। এক পর্যায়ে বেইম্যাক্স তার মুখোশটি খুলে ফেলে। সবাই ভাবছিল হয়তো এই ব্যক্তি অ্যালস্টার গ্রে হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সে আসলে প্রফেসর কেলাগান। হিরো তখন বলে, প্রফেসর সেদিন তো আপনি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাই না? প্রফেসর বলে, তোমার মাইক্রোবট গুলো সেদিন আমাকে রক্ষা করেছিল। হিরো তখন বলে, কিন্তু আমার ভাই তো আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন মারা গিয়েছে। প্রফেসর বলে, সেটা তোমার ভাই টাডাশির ভুল ছিল। এ কথা শুনে হিরো খুবই রেগে যায়। সে তখন বেইম্যাক্সকে হুকুম দেয় প্রফেসরকে হত্যা করার জন্য, কিন্তু বাকি সবাই প্রফেসরকে হত্যা করতে দেয় না। হিরো তখন প্রচন্ড রেগে যায়। সে বলে, আমার টিমে তোমাদেরকে আনাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি আমার ভাইয়ের খুনিকে জীবিত ছাড়তে চাই না। তারা সবাই তখন বলে, দেখো মানুষ হত্যা করা কখনোই ভালো কাজ নয়। কিন্তু হিরো তখন রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে সে বেইম্যাক্সের স্ক্যানার ঠিক করে দিচ্ছিল। তখন বেইম্যাক্স টাডাশি করতে থাকে। হিরো তখন রাগ করে বলে, টাডাশি নেই, সে মারা গিয়েছে। বেইম্যাক্স বলে, না সে মারা যায়নি। এরপর তার ভাই যখন বেইম্যাক্সকে তৈরি করেছিল সেই ভিডিওগুলো এক এক করে প্লে করতে থাকে। সেগুলো দেখে হিরো একটু ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরেই তার বাকি টিম মেম্বাররা সেখানে চলে আসে। তারা তখন বলে, হিরো আমরা সবাই মিলে প্রফেসরকে খুঁজে বের করব, তবে তার আগে এই ভিডিওগুলি তুমি দেখলে কিছু বুঝতে পারবে। ভিডিওগুলো তারা প্লে করে দেখে যে ক্রে এর সাথে প্রফেসরও যুক্ত আছে। প্রফেসর চিৎকার করে ক্রেকে বলছে, আমার ক্ষতির জন্য তুই দায়ী। তারপরেই তারা বুঝতে পারে যে আসলে ওই টাইম মেশিনে প্রফেসরের মেয়ে ছিল। প্রফেসর আসলে ক্রে এর উপর প্রতিশোধ নেয়ার জন্য ওই মাইক্রোবট গুলো চুরি করেছে। যাই হোক, এরপর তারা আসল ঘটনাটা বুঝতে পারে। তবে ওদিকে ক্রে তার আবিষ্কার নিয়ে অনেক মানুষের সামনে প্রেস ব্রিফিং করছিল। ঠিক তখনই সেখানে প্রফেসর চলে আসে। সে এসে ক্রেকে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। ক্রে তখন বলে, বিশ্বাস করো ওটা একটা জাস্ট অ্যাক্সিডেন্ট ছিল, এর জন্য আমি দায়ী নই। প্রফেসর তখন বলে, আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি ঠিক তেমনি তোর কাছ থেকে আমি তোর এখন সবকিছু কেড়ে নেব। মূলত সে একটা টেলিপোর্ট মেশিনের মধ্যে সবকিছু পাঠাতে শুরু করে। তখনই ওই জায়গায় হিরো চলে আসে। সে এসে প্রফেসরকে বলে, এগুলো করে আপনি কি কোনোভাবে আপনার মেয়েকে ফেরত আনতে পারবেন? কিন্তু প্রফেসর কোনো কথাই শোনে না, উল্টো তাদের উপরে আক্রমণ করে বসে। তখন প্রত্যেকেই তাদের নিজেদের শক্তি দিয়ে প্রফেসরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা প্রফেসরের সাথে পেরে উঠছিল না। তখন প্রত্যেকেই তাদের নিজস্ব শক্তি দিয়ে প্রফেসরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তার প্রফেসরের শক্তির সাথে পেরে উঠছিল না। হিরো বেইম্যাক্সকে নিয়ে প্রফেসরকে আঘাত করতে গেলে প্রফেসর উল্টো তাদেরকে আঘাত করে দেয়, যার ফলে হিরো বেইম্যাক্সের উপর থেকে পড়ে সেই টেলিপোর্ট মেশিনের ওখানে চলে যায়। তারপর সে কোনো মতে একটা রড ধরে ঝুলে থাকে। হিরো সবাইকে চিৎকার করে বলে, তোমরা নতুন কিছু করো। তখন সবাই তাদের প্রত্যেকের নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করতে থাকে। এরপর প্রফেসর তাদের কাছে হেরে যায়। তখন বেইম্যাক্স এসে প্রফেসরকে বিশাল একটা ঘুষি মারতে যায়, কিন্তু হিরো বলে, মানুষের ক্ষতি করার কখনোই আমাদের ইচ্ছা ছিল না,
একটু পরেই হিরো প্রফেসরের মুখোশটি নিয়ে নেয়। এর ফলে ওখানে থাকা সমস্ত কিছু ধ্বংস হয়ে টেলিপোর্ট মেশিনের ভেতরে চলে যেতে শুরু করে। বেম্যাক্স প্রফেসরকে বাঁচিয়ে একটা সেফ জায়গা নিয়ে আসে। হিরো তখন বলে এখান থেকে আমাদের জলদি বের হতে হবে। সে তখন ক্রেকে জিজ্ঞাসা করে আপনি কি কোনোভাবে এই টেলিপোর্ট মেশিনটি বন্ধ করতে পারবেন না? ক্রে বলে না, এটা আসলে বন্ধ করা অসম্ভব। কিন্তু বেম্যাক্স তখন স্ক্যান করে বলে আমি ওই মেশিনের ভেতরে একটা জীবনের অস্তিত্ব অনুভব করছি, কেউ একজন ওখানে ঘুমিয়ে আছে। হিরো তখন বুঝতে পারে নিশ্চয়ই ওটার ভিতরে প্রফেসরের মেয়ে রয়েছে। এরপর হিরো বেম্যাক্সকে বলে আমাদের অবশ্যই প্রফেসরের মেয়েকে উদ্ধার করা উচিত। ক্রে তখন বলে তোমরা এটার মধ্যে গেলে আর কখনোই ফিরে আসতে পারবে না। কিন্তু হিরো এবং বেম্যাক্স তাদের জীবনের বাজি রেখে সেই টেলিপোর্ট মেশিনের মধ্যে প্রবেশ করে। তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করে প্রফেসরের মেয়েকে খুঁজে পায়। তারপর প্রফেসরের মেয়েকে নিয়ে ওখান থেকে বাইরে বের হওয়ার জন্য উঠতে থাকে। কিন্তু যখনই তারা টেলিপোর্ট মেশিনের একদম কাছাকাছি চলে আসে ঠিক তখনই বেম্যাক্সের ওড়ার যন্ত্র নষ্ট হয়ে যায়। তখন বেম্যাক্স বলে আমরা তিনজন একসাথে বাইরে যেতে পারবো না, তবে তোমাদেরকে আমি বাইরে বের করতে পারবো। সে তার হাতে থাকা পাওয়ারের সাথে তার মেশিনটি সেট করে দেয়। হিরো তখন বলে বেম্যাক্স আমি তোমাকে কখনোই হারাতে চাই না। বেম্যাক্স বলে তুমি কি আসলেই আমার সেবায় খুশি হয়েছিলে? তখন হিরো বুঝতে পারে হ্যাঁ বললেই বেম্যাক্স বন্ধ হয়ে যাবে আর সে তাকে চিরতরে হারিয়ে ফেলবে। নিরুপায় হয়ে হিরো হ্যাঁ বলে দেয়। বেম্যাক্স তখন তাদেরকে বাঁচিয়ে নিজে একদম চিরতরে হারিয়ে যায়। আর বিশ্বাস করো সেই 2014 সালে এই মুহূর্তে আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। যাই হোক, এরপর হিরো প্রফেসরের মেয়েকে নিয়ে বাইরে বের হয়ে আসে। পুলিশ প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সারা শহর জুড়ে হিরোর বীরত্বের কথা ছড়িয়ে পড়ে। তো একদিন সে বাড়িতে এসে বেইম্যাক্সের কথা মনে করে সেই হাতটির সাথে হাই ফাইভ করে। ঠিক তখনই হাতের মধ্যে আলো জ্বলে ওঠে। হিরো বেইম্যাক্সের হাত খুলে দেখতে পায় তার ভাইয়ের বানানো সেই মাইক্রোচিপটি সেখানে রয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে সে আবার বেইম্যাক্সকে তৈরি করে তার ভাইয়ের বানানো মাইক্রোচিপটি সেট করে দেয়। আর এভাবে সে তার ভাইয়ের একমাত্র স্মৃতি বেইম্যাক্সকে খুঁজে পায়। আর আবার তারা একসাথে চলতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের এই অ্যানিমেশনটি এখানেই শেষ হয়। সেই 2014 সালের অ্যানিমেশন মুভি এটা আমি সেই তখনই দেখেছিলাম। আর আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো যে এই মুভির দ্বিতীয় পার্ট আসলে হয়তো ভালো হতো, কিন্তু তার হলো কই। কমেন্ট সেকশনে তোমার পছন্দের অ্যানিমেশন কমেন্ট করে দাও, তাহলে পরবর্তী ভিডিও আসছে তোমার কমেন্টের উপর। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও যেন আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।